এক নাম্বার জাদু কাকে বলে, দুই নাম্বার কিভাবে শক্তি পায় ও ক্ষতির কারণ। এই দুইটি গুরুত্বপূর্ণ কারণ নিয়ে আমি আজকে কথা বলবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে এই দুইটি পয়েন্ট কিভাবে বাস্তব রূপ ধারণ করে। তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা আজকে ভিডিওর মধ্যে ক্লিয়ার হয়ে যাবেন যে জাদু কি এবং কিভাবে তারা শক্তি পায়। আর কথা না বাড়িয়ে মূল পয়েন্টে চলে যাই। আপনাদের যে এক নাম্বার কারণ হচ্ছে জাদু কাকে বলে বা জাদু কি। জাদু কোরআনের ভাষায় বলা হয়, কোরআনের আয়াতের মধ্যে আছে হুয়া আখরাজুল বাতিলি ফি সূরাতিল হক। তার অর্থ হচ্ছে যে কোনো কিছুকে মিথ্যা জিনিসকে সত্য বলে প্রমাণ করাকেই জাদু বলে। এক নম্বর পয়েন্ট আপনারা বুঝলেন যে কোনো কিছুকে, যে কোনো কিছু জিনিস হোক সেটা মিথ্যাকে সত্যভাবে প্রকাশ করা, উপস্থাপন করাকেই জাদু বলা হয়। যেমন সূরা বাকারার 102 নম্বর আয়াত, সূরা বাকারার 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় এটার পরিদর্শন প্রকাশিত করে দিয়েছে। কুরআন মাজিদের 102 নম্বর আয়াত সূরা বাকারা বলছে অত্তাবামা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইয়াল্লিমুনান নাসা সিওয়া ওয়া মা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত। হারুত এবং মারুত ফেরেশতাদের দ্বারাই আল্লাহ তাআলা এই জাদু শিক্ষা মানুষকে শিক্ষিত করার পর তারা এই ফেরেশতা সাধারণ মানুষকে বলে দিয়েছে এটা কিন্তু মিথ্যা, এর কোনো ভিত্তি নাই, এটা তোমাদেরকে প্রমাণ স্বরূপ এবং শয়তানের কারসাজি কিভাবে হয় এটা প্রমাণ করার জন্য বা এটা শিক্ষা বা এটা তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমরা করে দেখাইতেছি। তো এটাকে আবার কিছু লোক জানার পর, বিদ্যা শিকার পর তারা এই মিথ্যাটাকে ব্যবহার করে মানুষের ক্ষতি করে থাকে। তো এই আমরা আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম যে কোনো কিছু মিথ্যাকে সত্য বলে প্রমাণ করাটাকেই জাদু বলে। তো জাদু কাকে বলে আপনারা বুঝে গেছেন। তো এবার দুই নম্বর পয়েন্টে আসেন যে জাদু কিভাবে শক্তি পায়, জাদু কিভাবে শক্তি পায় এবং কিভাবে ক্ষতি হয়। তো আপনারা যদি এই পয়েন্টটা জানা থাকে তাহলে আপনারা অবশ্যই জাদুর সাথে মোকাবেলা করতে পারবেন। জাদুর সাথে আপনারা কিভাবে মোকাবেলা করবেন, যে জাদু কিভাবে শক্তি পায়। শক্তি পাওয়ার তার কারণ যেহেতু জাদুর ভিত্তিটা হচ্ছে মিথ্যাটাকে তারা সত্য বলে প্রকাশ করাইতে চায়। তো আপনি যদি ওই জিনিসটাকে, ওই মিথ্যাটাকে যদি সত্য বলে প্রকাশ না নেন, যেমন ধরেন কোনো পুতুল, তাবিজ, যে কোনো শিরকি জিনিস বা যেগুলো দিয়ে তারা জাদু করে থাকে, সেই জিনিসগুলো আপনার সামনে যখনই আসবে বা প্রদর্শন করবে, তারা আপনাকে প্রদর্শন করবে, দেখানোর চেষ্টা করবে যে এই দিয়ে আমি আপনাকে জাদু করেছি, মানে মিথ্যাটাকে আপনাকে সত্যের মধ্যে প্রকাশ করতে চাবে। ও কখনোই ওই জিনিসটা ততক্ষণ পর্যন্ত শক্তি পাবে না যতক্ষণ পর্যন্ত না আপনি ওই জিনিসটাকে সত্য মনে করবেন। যেহেতু আমি আগেই বলছি আগের পয়েন্টে যে মিথ্যাকে সত্য বলে প্রকাশ করাকেই জাদু বলে। তো আপনি যখন ওই জিনিসটাকে সত্য নিবেন না, যে আপনি একটা পুতুল দেখছেন যে আপনাকে বান মারা হয়েছে, আবার তাবিজ দেখছেন যে আপনাকে কি না কি করছে, তো আপনি এই জিনিসটাকে নর্মালি সিম্পলি ভাবে নিবেন, স্মুথ ভাবে নিবেন। কারণ হচ্ছে যখন স্মুথ ভাবে নেওয়া হবে আপনার, তখন ওই জিনিসটা শক্তি বৃদ্ধি পাবে না ইনশাআল্লাহ, আল্লাহ তাআলার রহমে। আর যদি আপনি ওটাকে, ওই মিথ্যাটাকে সত্য বলে নিয়ে নেন যে হ্যাঁ আমাকে জাদু করা হয়েছে, এটার দ্বারা আমি ক্ষতিগ্রস্ত হব, বা এই জাদু তো করছে আমাকে, আমি এখন কি করব, আপনি যখন ভীতু সমস্ত হবেন তখনই আপনার জাদু পেয়ে বসবে। যেমন একটা উদাহরণস্বরূপ দেই, আপনারা কখনো ছায়া, মানুষের ছায়া বা যে কোনো জিনিস যতক্ষণ না পর্যন্ত আপনি ভয় করেন, যেমন মানুষ একটা কিছু দেখলে ভীতু হয়, তখন জ্বর আসে, এটা হচ্ছে জাদুর কারণ। কোনো ছায়া দেখলে মানুষ ভীতু হয়, ভীতু হওয়ার পরেই তার জ্বর আসে যায়। এবং কোন স্বপ্নের মাঝে কিছু দেখে ভয় পায়, এর মাধ্যমে তাকে জাদুটা আক্রমণ করে। সেই রূপ তদ্রূপ একই সিস্টেমে আপনাকে তাবিজ কিংবা যে কোনো কিছুর মাধ্যমে শয়তানরা আপনাকে এভাবেই প্রদর্শন করে থাকে যে আপনি ভীতু সমস্ত হওয়ার পর সেটাকে দেখার পর আপনি বিশ্বাস করেন যে মিথ্যাকে তারা সত্য বলে উপস্থাপন করতেছে। তার জাদুর কোনো শক্তি থাকে না। যখন মিথ্যাকে আপনি সত্য বলে নিয়ে নেন, তখনই আল্লাহর উপরে তাওয়াক্কুলটা নষ্ট হয়ে যায়, তখন ওটা জাদুর ইফেক্ট হয়ে যায় এবং ওটাকে জাদু বলে প্রমাণিত হয়। আর তখনই এটাকে জাদু শরীরের মধ্যে ইফেক্ট গ্রহণ করে এবং তার শক্তি পায়। তো সম্মানিত প্রিয় দর্শক বিন্দু বা মুমিন মুসলমান মুত্তাকি ভাইরা, হয়তো আপনারা মেসেজটি ক্লিয়ার হয়ে গেছে। আর আপনাদের কোনো আরো কিছু জানার থাকলে, প্রশ্ন থাকলে আমাদের কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। এবং আমাদের একটাই স্লোগান থাকবে যে মিথ্যাকে বিলুপ্ত, ওয়াকুল যে আল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাও। অবশ্যই সত্য জয় হবে, মিথ্যা অবশ্যই বিলুপ্ত হয়ে যাবে। তো আপনারা
চেষ্টা করবেন শয়তানকে ধ্বংস করার। তো ভিডিওটি আজ এ পর্যন্তই। আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।